আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন যে নামাজ আদায় করে তারপর আমি এখন নিচে এসে পড়েছি। এসে প্রথমেই আমি ডালটা রান্না করে নিচ্ছি আর পাশের চুলায় মাছ ভুনাটা করে নিচ্ছি। তো ডালটা আমি কিভাবে রান্না করি, এটা হলো আমার মাম্মার রেসিপি। তো আমার মাম্মা সবসময় সেহরিতে এভাবে ডাল রান্না করে, তো মাম্মা আমাদেরকে শিখিয়েছে। তো প্রথমে পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে তারপর এটা ব্রাউন কালার হলে এটার মধ্যে আম দিয়ে দেয়, দিয়ে তারপর অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দেওয়া হয়, দিয়ে তারপর এটা মিক্স করে কিছুক্ষণ কুক করে তারপরে এটা ডালটার মধ্যে দিয়ে দেওয়া হয়। আর ডাল তো নর্মাল যেভাবে আমরা সিদ্ধ করে নিই এইভাবে সিদ্ধ করে নিতে হয় আর কি, হলুদ লবণ দিয়ে। তো ডাল রান্না শেষ, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এরপর এখানে আমার বোনটা কিন্তু পরের দিন ইফতারির প্রিপারেশন নিচ্ছে। আমি পরের দিনের জন্য শিমলা মরিচের পাকোড়া বানাবো। তো শিমলা মরিচগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম মার্কেটে। যখন গিয়েছিলাম রাস্তায় দেখি যে শিমলা মরিচ বিক্রি করতেছে, তো সেখান থেকে কিছু শিমলা মরিচ কিনে নিয়ে এসেছিলাম। তো আমার বোনটা আলুর ভর্তা করে, আমরা যেমন আলুর চপের জন্য একটা কিমা তৈরি করি না পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, তো সেরকমভাবে তৈরি করে এটার ভিতর চিজ দিয়েছে, দিয়ে এটার পাকোড়া রেডি করে নিচ্ছে আর কি। এখানে আমি আপনাদের সঙ্গে একটা ইউনিক একটা পোলাও রেসিপি শেয়ার করতেছি, আর সেটা হলো ইলিশ পোলাও, কিন্তু আমার স্টাইলে। তো প্রথমে আমি কিছু ছোট আলু ভেজে নিয়েছি, এরপর আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি, আর বিরিয়ানি মশলা দিয়েছি কিছুটা, এবং টমেটো সস দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এরপর এখানে দুধ দিয়ে দিয়েছি। দুধটা একটু কুক করে নিয়ে এরপর এখানে আমি আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপর দেখেন ইলিশ মাছটাকে সিদ্ধ করে একদম কাঁটাগুলো বেছে এভাবে ফেলে দিয়ে তারপর এটা এখানে দিয়ে দিচ্ছি। তো যারা ইলিশ মাছের কাঁটা বেছে খেতে কষ্ট হয় বা সেহরির সময় ইলিশ মাছের কাঁটাটা বেছে খেতে পারেন না, তো তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। এটা খেতে এত মজা হয়েছিল যে সবাই অনেক বেশি পছন্দ করে সেহরির সময় খেয়েছিল। তো এরপর এখানে আমি পুদিনা পাতা আর ধনে পাতা যে কিউব করে রেখেছিলাম আইস ট্রেতে, তো সেটার থেকে 2টা কিউব আমি দিয়ে দিয়েছি, এবং দিয়ে তারপর এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর এটার মধ্যে আমি পোলাওর চাল দিয়ে দিয়েছি। তো পোলাওর চালটা আর এই যে ইলিশ মাছের যে কিমাটা আমি তৈরি করেছি এখন আলু দিয়ে, সেটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখানে পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে দেওয়ার পর এরপর এখানে আমি কিছুটা দুধও দিয়ে দিব। আর এখানে আমি কিছু ভেজিটেবল ইউজ করেছি, যেমন গাজর বাঁধাকপি, যাতে করে গাজরের যে একটা সুন্দর কালার সেটা আসে, আর ঘরে বাঁধাকপি ছিল বিদায় দিয়েছি। আর এখানে বুট আর ডাল ভিজানো হচ্ছে, আর এদিকে কিন্তু আমার পোলাওটা হচ্ছে প্রায়, আর ভাতও রান্না হচ্ছে, কারণ শুধু পোলাওই আমাদের ঘরে হবে না, ভাতও লাগবে। আজকের সেহরিতে সব শাহী খানা পিনা ছিল, যেমন ইলিশ পোলাও ছিল, ডিম ভাজি ছিল, একটু আগে দেখতে পেয়েছেন আমি করেছিলাম। তারপর পাপার জন্য আলাদা করে মুরগির তরকারি ছিল, আর আমাদের জন্য ফার্মের মুরগি দিয়ে রোস্ট করে নিয়েছিলাম, কারণ পাপা যেহেতু ফার্মের মুরগি খায় না, তাই পাপার জন্য দেশি মুরগিটা আমি ঝাল ঝাল করে রান্না করেছি। আর কিছু পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করেছিলাম, তো সেটা আমি লাস্টে রোস্টে আর যে পোলাওটা সেটার মধ্যে দিয়েছি। আর সাথে ছিল আমাদের করলা ভাজি। সব শেষে শাহি ফ্লেভার আনার জন্য আমি এটার মধ্যে গোলাপ জল দিয়েছিলাম, এবং কাঁচামরিচ দিয়েছি, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম, কিছুটা ঘিও দিয়েছি। তো এরপর আমরা তাহাজ্জুদ নামাজটা আদায় করে নিয়ে তারপর সেহরি করতে নিচে এসে পড়েছি। এই যে আমরা সবাই মিলে একসাথে সেহরিটা করছি। তো প্রথমে আমার ভাইয়ের ছেলে, পাপা, আমার ছোট ভাই ওরা খায়, এরপর আমরা সবাই একসাথে বসে খেয়ে ফেলি। এটা ছিল পরের দিনে ইফতারির সময়। এখানে দেখেন
পেঁয়াজু বেগুনের সব কিছু আমি রেডি করে নিচ্ছি। আর বুট ভুনা তো এসেই আমি করে ফেলতেছি। এরপর ডালও বসানো হয়েছে, মসুর ডাল, কারণ আজকে আমি পুরি বানাবো সেজন্য। পুরির জন্য এখানে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো সবার আগে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, এরপর এখানে সামান্য লবণ আর চিনি দিয়ে দিয়েছি, আর এখানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে এটা আমি মিক্স করে নিচ্ছি। আর আজকে আমি আরও একটা মজাদার জিনিস তৈরি করতেছি, আর সেটা হলো চিজি মিল্ক ব্রেড। তো সেটাও তৈরি করব। আর এখানে আমার বুট ভুনাটা হয়ে গিয়েছে, তো আমি বেসনের গোলাটাও রেডি করে নিচ্ছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ, রসুন, লবণ, জিরা গুঁড়া, মাংস মশলা এগুলো দিয়ে আমি পুরিটার জন্য যে পুরটা সেটা তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখেন আমি এই যে মিল্কি চিজির ব্রেডটা যেটা তৈরি করব সেটা ডোটাও তৈরি করে ফেলেছি, পাশাপাশি আমি এখন সেটা বানিয়ে নিচ্ছি। একদিকে আমি এটা বানাচ্ছি, একদিকে আমার বোন পুরিগুলো বানিয়ে নিচ্ছে, মিলেমিশে করছি। আমি তো বলতে ভুলেই গিয়েছি, আমি যে ব্রেডটা তৈরি করতেছি এটার ভিতরে চিজ দিয়েছি এবং স্ট্রবেরির যে ফিলিংটা আছে না সেটা দিচ্ছি। স্ট্রবেরিটাকে আমি চিনি দিয়ে কুক করে নিয়েছিলাম আর কি, সেটা দিয়েছি। আর এভাবে করে আমরা দুই বোন মিলেমিশে বানিয়ে ফেলতেছি। আজকে কয়েকদিন যাবৎ ইফতারির সময় আজান হয়ে যাচ্ছে, কারণ কোনোভাবেই সময়ের সাথে আমরা পারতেছি না। তো এরপর এখানে দেখেন ব্রেডগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপর এটার মধ্যে ডিম ব্রাশ করে দিয়েছি, দিয়ে এরপর আমি এটা ওভেনে বেক হতে রেখে দিয়েছি। তো আমার আরও এক ব্যাচ বানাতে হবে, তো এক ব্যাচ হওয়ার পরে তারপর আমি আরেক ব্যাচ বানিয়ে নেব। আর এদিকে আমি পেঁয়াজু বেগুন এগুলো ভেজে নিচ্ছি, কারণ আমরা আসরের নামাজ পড়ে এসে পড়েছি। তো এক ব্যাচ কিন্তু প্রায় রেডি। তো এখন আমি পুরিগুলো বানিয়ে পুরিগুলো ভেজে নিচ্ছি, কারণ এখন প্রায় ইফতারের আর 10 থেকে 15 মিনিট সময় শুধু বাকি আছে তাই। তো এই যে দেখেন পুরিগুলো আমি ভেজে নিচ্ছি। তো নর্মালি আমি যখন ঘরে পুরি বানাই তখন অনেক মজা হয়, কিন্তু ওই ওই দিন যেদিন আমি পুরিটা বানিয়েছিলাম সেদিন কিন্তু তেমন একটা মজা হয়নি। গরম গরম ব্রেডগুলো নামিয়ে এটার মধ্যে বাটার ব্রাশ করে দিচ্ছি এবং গুঁড়া দুধে মুড়িয়ে নিচ্ছি। এজন্যই তো এটার নাম মিল্ক ব্রেড। তো সেজন্য গুঁড়া দুধে এটাকে মুড়িয়ে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। তো এটার একটা শর্টসও তৈরি করেছি, ইনশাআল্লাহ সেটা আপলোড দিব। আর এই যে দেখেন পুরিগুলো রেডি। তো এখন আমরা সবাই মিলে বসে ইফতারি করে নেব। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।